আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম চৌধুরী, খিলগাঁও, ঢাকা থেকে। লিখেছেন, সূরা আর রহমানে আছে, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় করে তার জন্য রয়েছে দুটি জান্নাত। আমার প্রশ্ন, কিভাবে ভয় করলে দুটি জান্নাত পাওয়া যেতে পারে জানাবেন? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর ভয়ের বিষয়টি হচ্ছে সলাতে আপনি কীভাবে দাঁড়াচ্ছেন সেটার উপর। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আয়াতের তাফসীরের মধ্যে এবং অন্য যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর কথাটি উল্লেখ করা রয়েছে। যেমন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই আয়াতের মধ্যে ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি সূরা আর রহমানের মধ্যে যে আয়াতটি আপনি উল্লেখ করেছেন। এই যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর কথা উল্লেখ করা হয়েছে, এটা দাঁড়ানো হচ্ছে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা যে সালাতে দাঁড়াচ্ছি, এই দাঁড়ানোটা যদি আমার যথাযথ হয়, এটাই হচ্ছে মূলত ওই দাঁড়ানো, তাহলে দুটি জান্নাতের প্রতিশ্রুতি আপনি পাবেন। এই দাঁড়ানোটা আপনার ঠিক হতে হবে অত্যন্ত ভয় মিশ্রিত সর্বোচ্চ ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে। ভয় মিশ্রিত সর্বোচ্চ ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সাবমিশন করতে পারে, নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণরূপে সমর্পণ করতে পারে, তাহলে সেই ব্যক্তি এই জান্নাত পাবে। আর এটাকেই বলা হয় থাকে প্রকৃত তাকওয়া। তাই এই জন্য সালাত মানুষের গোটা জীবনটাকে এমন এক আমূল পরিবর্তন দেবে, যেই পরিবর্তনের কারণে সালাত এরপরে ওই ব্যক্তি তার জীবনে কোনো অশ্লীল কথা কাজ নিজের জীবনে কোনোদিন সে আনতে পারবে না, এবং কোনো গর্হিত নিষিদ্ধ কাজের সাথে, যেটা আল্লাহ এবং তার রাসূল পছন্দ করেন না, যেখানে আল্লাহ এবং তার রাসূলের কোনো ভালোবাসা অথবা রেকমেন্ডেশন নেই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি, করেননি, এই ধরনের কোনো কাজের সাথে নিজের জীবনে সম্পৃক্ততা আসবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সেটাই বলেছে যে সালাত মানুষদেরকে ফাহশা, সকল অশ্লীল থেকে এবং মুনকার কাজ থেকে তাদেরকে বিরত রাখবে। এই কারণেই এই সালাতটা হচ্ছে প্রকৃত ভয়ের সেই সালাত। এখানে যদি দাঁড়াতে পারেন, এটা আপনি প্রকৃত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর যে ভয় রয়েছে সেই ভয়টুকু আপনি করতে পারলেন। এটাই হচ্ছে ইমানদার ব্যক্তিদের মূল পরীক্ষা। কিন্তু আমরা সালাতও আদায় করি, আবার সবটাই করছি, এর অর্থ হচ্ছে আসলে ওই সালাত আদায় করি, অন্যায় করি, যে সালাত আদায় করি, অশ্লীল কাজ করি, যে ভয় মিশ্রিত প্রকৃত ভালোবাসা এবং শ্রদ্ধা, পরিপূর্ণ শ্রদ্ধা নিয়ে দাঁড়ানোর কথা, সেটা আমাদের নেই, সেই মানে আমরা যেতে পারিনি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা জানলাম। প্রিয় দর্শক, আরও লিখেছেন, দান করা সাদকা, মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা সাদকা। আমার প্রশ্ন, সাদকা কাকে বলে, সংজ্ঞাটা জানাবেন? সাদকা হচ্ছে এমন কথা অথবা কাজ যার মাধ্যমে আপনার অন্তরের সত্যতা প্রমাণ করবে, এটা হলো সাদকা। ভিতরে কি আছে এটাকে যে জিনিস সত্যায়িত করে দেয়, এটার নাম হচ্ছে সাদকা। আপনি যে হাসলেন, কি বুঝালো, একটা মিনিং আছে কিনা, এর জন্য ওলামায়ে কেরামগণ, আমার এখন এই মুহূর্তে খেয়াল করতেছে না, আমার মনে হচ্ছে যেন 5টা বা 6টা মিনিং বের করেছেন, বুঝতে পেরেছেন? তারপরে যে চোখের পানি যে পড়ে,
শাইখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি 8 প্রকারের অর্থ করেছেন। এগুলো জানতে হবে, এগুলো অনেক দীর্ঘ জ্ঞানের বিষয়। তো এই যে হাসির মধ্যে অর্থ আছে, মানে অর্থ হচ্ছে আপনি তার প্রতি একটা সন্তুষ্টি প্রকাশ করেছেন, একটা ভালোবাসা প্রকাশ করেছেন, সেটা অন্তরের বিষয়। এই অন্তরটাকে সত্যায়িত করলো কি? হাসিটা। এই জন্য এটার নাম সাদাকা, এই জন্য এর নাম হচ্ছে সাদাকা। হ্যাঁ, যেমন আপনি যে দান করলেন, মানে আপনার টাকা থেকে আপনি বের করতে পারলেন, এর অর্থ হচ্ছে আপনার অন্তরের মধ্যে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম, যে বাউন্ডারিটার নাম হচ্ছে শহ, লালসা। এই লালসাটুকু আপনার অন্তরের মধ্যে কমছে, এটা সত্যায়িত করতেছে কি? কিসে? ওই দানটুকু এটাকে সত্যায়িত করতেছে। এর নাম হচ্ছে সাদাকা। এই জন্য সাদাকা হচ্ছে যেটি সত্যায়নকারী, মানে প্রকৃত সত্যায়ন করে যে আপনি কিছু চেঞ্জ আছে আপনার মধ্যে। আমরা সদকাকে আমরা প্রতিভাত করে, হ্যাঁ, সদকাকে আমরা অনেকেই শুধুমাত্র দান অর্থ করে নিয়েছি। এই কারণে আমাদের মিস্টেক হয়েছে, এই কারণে মিস্টেক হয়েছে। সদকা মনের একটি বিষয়কে, অভ্যন্তরীণ বিষয়কে, অভ্যন্তরীণ বিষয়কে যে ব্যক্তি তার কাজের মাধ্যমে প্রকাশ হয়, সত্যায়ন করে দেয়, সেটা হচ্ছে সাদাকা। জি, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনি সবশেষে লিখেছেন, কেউ যদি তার মৃত পিতামাতার পক্ষ থেকে দান করতে চায়, সেক্ষেত্রে যদি সে 10 টাকা দান করে, আর যদি নিয়ত এমন থাকে যে বাবা মা উভয়ের পক্ষ থেকে দান করলাম, তাহলে কি বাবা মা উভয় সওয়াব পাবে, নাকি একজনের পক্ষ থেকে করলাম এভাবে দান করতে হবে? আর সওয়াবটা শুধু মৃত ব্যক্তিরা পাবে, নাকি যিনি মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করলেন তিনিও পাবেন? আপনি পাবেন, আপনার মা বাপ দুজনই পাবেন। যিনি দিলেন তিনিও তো পাবেন। হ্যাঁ, যিনি দিয়েছেন তিনিও পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এই প্রশ্ন জিজ্ঞেস করাটা হচ্ছে অবান্তর, বান্দারা জিজ্ঞেস করার সুযোগই নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অবারিত মানুষদেরকে দিবেন। সুতরাং শুধুমাত্র দানের কারণে, একটি দানের কারণে হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এর জন্য 10 জনকে দান করতে পারেন, 10 জনকে দিতে পারেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বহুগুণে বৃদ্ধি করে দিবেন এবং অনেককে দিবেন এর জন্য সওয়াব। সেক্ষেত্রে আপনি শুধুমাত্র অন্তরে নিয়ত করলেই যথেষ্ট, আলাদা করে মুখে উচ্চারণ করতে হবে এটাও শর্ত নয়। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মাসুদ রানা, কুড়িগ্রাম সদর থেকে। লিখেছেন, অর্থ থাকলে গোটা পৃথিবীর সাক্ষাৎকার নিতে চায়, আর না থাকলে আপনজনও পরিচয় দিতে লজ্জা পায়, এমন চিত্র সম্পর্কে কি বলবেন? এটা একটা চিত্র কোনো কোনো সমাজের হতে পারে, যেগুলো, যে সমাজ বস্তুবাদী সমাজ, ইসলামী সমাজের সাথে এর কোনো সম্পর্ক নেই। ইসলামী সমাজে অর্থের কোনো মূল্য নেই। মূল্য হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি ওই যার তাকওয়া বেশি। ইসলামের মূল্যায়নের পদ্ধতি হচ্ছে এটা। ইসলাম মূল্যায়ন করে তাকওয়ার ভিত্তিতে, ইসলাম মূল্যায়ন করে আল্লাহ তাআলার নৈকট্যের ভিত্তিতে। কি কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন বিলায়াত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা মানদণ্ড হলো তাকওয়া। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিনের তাকাররুব, নৈকট্য হাসিল করতে পারলো। এটা হচ্ছে মানদণ্ড আমাদের কাছে, ইসলামের কাছে। আর বস্তুবাদীদের মানদণ্ড, বস্তুবাদী বেঈমান যারা আছে তাদের মানদণ্ড হচ্ছে এটা, আপনি যেটা উল্লেখ করেছেন, অর্থ সম্পদ। আরও লিখেছেন, সব সময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয়, কারণ সম্মান ভালোবাসার থেকেও অনেক বেশি মূল্যবান। এ কথা কি ঠিক আছে? সম্মান কাকে বলা হয় থাকে সেটা জানতে হবে। অনেক আছে সম্মান দেখায় কিন্তু আসলে ভিতরে ক্ষতি করে দিচ্ছেন। মানে সব সময় ওই ব্যক্তির সাথেই থাকা উচিত যে ব্যক্তি তোমার কল্যাণকামী। তো এই বক্তব্যের মধ্যে ভুল আছে এই জায়গায়। সম্মান দিয়ে যদি আপনারা অকল্যাণ করেন, ঠিক না? তাহলে লক্ষ্য কি? লক্ষ্যটা কি? উদ্দেশ্য? সম্মানটা অনেক সময় আমাদের দেশে তেলবাজ যারা আছে তারা সবসময় সম্মান করে, তাদের তেলবাজদের কাছে হচ্ছে সম্মান দেয়া, কৃত্রিম সম্মান। সুতরাং এই কথাগুলোর মধ্যে অনেক ভুল আছে। মানে ইসলামী থিম থেকে এগুলো আলাদা। ইসলামী থিমের মধ্যে কাদের সাথে থাকবেন এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই বান্দারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আমাদের কাজ দেখেন, আমলটাকে আপনাকে কি করেছে, আমলটা ইন্ডিকেট করে দিচ্ছে যে আমলটা হচ্ছে এই। তারপরে আপনার বলতে কাদের সাথে থাকবে, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সাথে হও, সত্যবাদীদের সাথে থাকো। দেখছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি সত্যবাদীদের সাথে থাকেন তাহলে সে ব্যক্তি সম্মান না করলে আপনার কোনো অসুবিধা নেই, কারণ সে তো আপনার ক্ষতি করবে না।
সে তো হচ্ছে আপনার কল্যাণকামী, সে সর্বাবস্থায় আপনার সত্যের দিশা আপনাকে দেবে। সুতরাং ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে এই বক্তব্যের মধ্যে কোথাও ভুল আছে। যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে, তাদের থেকে দূরে থাকো, এমন বক্তব্য কি সঠিক? যাদের কাছ থেকে আমরা বিরত হব, কোরআন বলে দিয়েছে স্পষ্ট করে, ওয়ারিদ আনিল মুশরিকিন ওয়ারিদ আনিল জাহিলিন, সে স্পষ্ট বক্তব্য। মুশরিকদেরকে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করে থাকে, তাদের সাথে আমাদের তার থেকে দূরে থাকার কথা বলা হয়েছে। আরেক দল লোকের থেকে দূরে থাকতে হবে যারা নির্বোধ, বিবেক বিবেচনায় যাদের কাজ করে না, এই সমস্ত লোকদের থেকে দূরে থাকার কথা বলা হয়েছে। এখানে মানে এই থিমটাকে আমরা মানে করে দিলাম আর কি, মডিফাই করে দিলাম, সব কিছু এসে যাবে। জি, সবশেষে আপনি লিখেছেন, অতীতকে কখনো ভুলতে নেই, যদি তোমার কেউ উপকার করে তাহলে যেমন মনে রাখা উচিত, ঠিক তেমনি তোমাকে যে কথার আঘাতে দিনরাত ক্ষত বিক্ষত করেছে সেটাও কখনো ভোলা উচিত নয়। এমন দৃষ্টিভঙ্গি কি সঠিক? না, এই দৃষ্টিভঙ্গি সঠিক নয়। অতীত যেটা মানে এটাকে ভুলে যাওয়ার কথাটাই হচ্ছে কোরআনের বিধান। লিকাই লা তাসাউ আলা মা ফাতাকুম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যাতে করে তোমরা আফসোস না করো যা তোমাদের হারিয়ে গিয়েছে। এর দিকে তাকানোর দরকার নেই, কারণ সেটা আপনার যখনই কোনো কারণে মানে অতীতের একটা কলুষ মুক্ত জীবন, আপনি কি বারবার এটা স্মরণ করবেন? তাহলে সামনে কীভাবে এগোবেন? তাহলে আগাতে পারবেন না। অতীতের বোঝা মানে বর্তমানে মাথার উপর না রেখে অতীতের উপর রেখে দিন। বর্তমানে আপনি নিজের দায়িত্বের বোঝা মাথায় নিন, এটা হচ্ছে ইসলাম পদ্ধতি। বোঝা মাথায় নিয়ে এগিয়ে যান, হ্যাঁ, সামনের দিকে অগ্রসর হন। সুতরাং আপনি অতীতকে বলবেন না, অবশ্যই বলতে হবে, না বললে বাঁচতেই পারবেন না। বরং গতকালের কথা যদি আপনি না বলতেন, সমস্ত কথা যদি মাথায় নিয়ে বসে থাকতেন, তাহলে সারা রাত ঘুম হতো না। ইসলাম এখানে ঘুমের ব্যাপারে শেখুল ইসলাম দীর্ঘ বক্তব্য দিয়েছেন, সেখানে এই কথা বলেছেন যে ঘুম যে মানুষের জীবনের জন্য কত গুরুত্বপূর্ণ। যদি মানুষ এই ঘুমের কারণে এই পিছনের জিনিসগুলো মানুষ তাদের স্মৃতিতে আস্তে করে কি হয়ে যায়, দূরে সরে যায়। এটা পৃষ্ঠা উল্টানোর মতো। পৃষ্ঠা ঘুম আমাদের নতুন জীবন দেয়, নতুন জীবন দেয়। পৃষ্ঠা উল্টানোর মতো, পৃষ্ঠা উল্টে যায়। যদি না উল্টাতাম তাহলে ওই মানে পিছনের এই জিনিসগুলো মাথার মধ্যে এসে নার্ভগুলোকে কি করে দিত, এলোমেলো করে দিত। কিন্তু যারা ঘুমাচ্ছেন তারা পাগলের মতো হয়ে যায়, তাহলে মানসিক সমস্যা আমাদের মধ্যে তৈরি হতো। এই জন্য এই বক্তব্যগুলো যেখান থেকে নিয়েছেন, যে সোর্স থেকে নিয়েছেন, সে সোর্স হচ্ছে বস্তুবাদী ওহিভিত্তিক জ্ঞানের সোর্স নয়, এগুলো প্রবৃত্তিভিত্তিক জ্ঞান এবং এগুলো মানব প্রসূত জ্ঞানের মধ্যে এই ভুলগুলো দেখা যায়, ভুলগুলো থাকে। মনে হয় যে খুবই বাস্তব, আসলে এগুলো গভীর জ্ঞানে অভিষিক্ত নয়, না, মোটেও না। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মঞ্জুরা সরকার, লিখেছেন, শিশু মারা গেলে কি তাকে জান্নাতি বলা যাবে? শিশু যদি মুসলিম ঘরে জন্মগ্রহণ করে, মুসলিম মায়ের শিশু, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাহকিকের মধ্যে উল্লেখ করেছেন যে এরা জান্নাতি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো থেকে এটাই বোঝা যায় যে এরা জান্নাতি হবে। কারণ মুসলিম এর ঘরে জন্মগ্রহণ করা এটাও একটা সৌভাগ্যের দলিল, এটাও একটা সৌভাগ্যের দলিল। সুতরাং এক্ষেত্রে তাকে জান্নাতি বলা যেতে পারে। আরও লিখেছেন, সাদা স্রাবের কারণে কি অজু ভেঙে যায়? নামাজের মধ্যে সাদা স্রাব বের হলে নামাজ কি পড়ে যাব? কারো যদি রোগ হয় তাহলে তার অজু নষ্ট হবে না। আর যদি কারো রোগ না হয়, এই ধরনের স্রাব যদি তার মানে কমন বিষয় নয়, এমনি বের হয়েছে, আর তিনি যদি বুঝতে পারেন, তাহলে তার জন্য উজু করা উত্তম। আরও লিখেছেন, লজ্জাস্থানে হাত লেগে গেলে কি অজু ভেঙে যায়? গোসলে সাবান দিয়ে নিজেকে পরিষ্কার করার সময় লজ্জাস্থানে হাত লেগে গেলে কি অজু ভেঙে যাবে? গোসলের সময় উজু মানে লজ্জাস্থান যদি ধুতে হয় অথবা হাত লাগাতে হয়, তাহলে উজু নষ্ট হবে না। লজ্জাস্থানে হাত লাগার শর্ত হচ্ছে দুটি, যে কারণে উজু করতে হবে বা উজু ভেঙে যাবে, এই নিয়ে যেই বক্তব্য রয়েছে। একটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে মানে উদ্দেশ্য করে হাত দেয়া লজ্জাস্থানে, দ্বিতীয় নম্বর সরাসরি দেয়া। এই দুই অবস্থায় যদি হয় তাহলে উজু নষ্ট হবে। আপনি আরও লিখেছেন, কোনো হিন্দুর বাসায় মুরগির মাংস কি খাওয়া যাবে? যদি হালাল প্রক্রিয়া হয় তাহলে বৈধ হবে,
আল্লাহর নামে হতে হবে। হ্যাঁ, হালাল প্রক্রিয়া না হলে হিন্দু ভাষাও খাওয়া যাবে না, মুসলিমের ভাষাও খাওয়া যাবে না। বিষয়টা হিন্দু মুসলিম, বিষয়টা হলো মুরগিটা হালাল পদ্ধতিতে জবাব হয়েছে কিনা, হালাল হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন জুনায়েদ ঢাকা থেকে, লিখেছেন কোনো সরকারি চাকরিজীবী যদি তার সম্পূর্ণ অনিচ্ছা সত্ত্বেও শুধুমাত্র চাকরির কারণে স্মৃতিস্তম্ভ, ভাস্কর্য, সমাধি ইত্যাদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে হয়, তাহলে কি তার ঈমান ভঙ্গ হয়ে যাবে? ধন্যবাদ। না, ঈমান ভঙ্গ হবে না। ফুল দিবে, সে শ্রদ্ধা জানাবে না, মানে ফুল দিবে, ফুল দেওয়ার জন্য বলা হয়েছে, ফুল দিবে শুধু, আর কিছু নেই। শ্রদ্ধা মনটা কিছু করবে না। শ্রদ্ধার কোনো এখানে এগুলো শ্রদ্ধার জায়গা নয়, এগুলো ঈমানদার, এগুলো তো তার চাকরির জন্য বাধ্য হয়ে দিচ্ছেন। জি জি, এটা তো ঈমান যাওয়ার কথা না। ঈমান নষ্ট হবে না, ঈমান নষ্ট হবে না। তবে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন, কারণ ঈমানদার ব্যক্তিগণ এই ধরনের কাজে ইনভলভ হওয়াই বৈধ নয়, বৈধ নয়, খবরদার। কারণ হচ্ছে এটি ভয়ঙ্কর শিরকি কাজ। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আলী সালাম, টরেন্টো, কানাডা থেকে, লিখেছেন আল্লাহ উইল গিভ বোথ অফ ইউ লং লাইফ অ্যান্ড ইউর টিম। I have 3 questions. Number 1, every Miladun Nabi in Rabiul Awwal 12 and 13 or 11 and 12 Arabic month, my mom does fasting. Is it correct or bidah? না, মিলাদুন নবী মিলাদুন নবী উপলক্ষে রাখেন তো তার এই রোজা সঠিক নয়, এটা বেদাত হবে। জি, আরও লিখেছেন during Miladun Nabi my mom prays for Prophet Muhammad সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, peace be upon him. Is it correct or bidah? সবগুলো কাজই মিলাদুন নবী কেন্দ্রিক হয়ে যাচ্ছে তো, সুতরাং আরও লিখেছেন during Miladun Nabi my mom makes dua for Prophet Muhammad sallallahu alaihi wasallam. Is it correct or bidah? একই জিনিস, মিলাদুন নবী উপলক্ষে। না, এই মানে এগুলো সবটা একই প্রশ্ন উত্তর হয়ে গেছে, আবেগের বিষয় হয়ে গিয়েছে। যেহেতু মিলাদুন নবীর সাথে বিষয়গুলো সম্পৃক্ত করেছেন, খুব ভালো করে খেয়াল করুন। আর মিলাদুন নবী বলতে কোনো ধরনের আলাদা কোনো বিষয় অনুষ্ঠান নেই। যদি এর অনুষ্ঠান, যদি এর কোনো শ্রেষ্ঠত্ব, যদি এর কোনো অতিরিক্ত ফজিলত সাব্যস্ত হওয়ার বিষয় থাকতো, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন। আর অবশ্যই সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবেসেছেন, সাহাবায়ে কেরামগণ এই কাজ করতেন। যেহেতু এগুলো ইসলামের মধ্যে আসে নাই, সুতরাং এই উপলক্ষে যে কাজগুলো তিনি করেন এগুলো কোনোটাই ইসলামী শরীয়ত অনুযায়ী গ্রহণযোগ্য হবে না। তবে প্রত্যেকটা কাজ কিন্তু শরীয়তে বৈধ। যদি এটাকে মিলাদুন নবীর সাথে সম্পৃক্ত না করতো তাহলে করা যায়। তাহলে বিষয়টি এরকম, ইবাদতের কোনো বিষয় যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেননি, সেটা যদি আমরা নিজেরা নির্দিষ্ট করে ফেলি তাহলে বেদা হয়ে যায়। এই কারণেই কাজগুলো তো খারাপ ছিল না। না, এগুলো সবগুলো জায়েজ, সবগুলো জায়েজ। আরও একটি ইমেল আমাদের হাতে পাঠিয়েছেন আনোয়ারা বেগম, মোহাম্মদ মেহেদি হাসান, শাপলা হাউজিং, আগারগাঁও, ঢাকা থেকে, লিখেছেন আমার স্বামী মোহাম্মদ মেহেদি হাসান 30 বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি ইসলাম ধর্মের হুকুম আহকামগুলো মেনে চলার চেষ্টা করেন। 2005 সালে একজন বিপদে পড়ে আমাদের নিকট আর্থিক সহযোগিতা চাইলে আমরা ঋণদান সংস্থা থেকে ঋণ নিয়ে তাকে সহযোগিতা করি, কিন্তু সেই লোক আমাদেরকে আর টাকাগুলো ফেরত দেয়নি। বর্তমানে আমরা ঋণে জর্জরিত, আমাদের কোনো সম্পদ নেই যেটা বিক্রি করে আমরা ঋণ পরিশোধ করব। আমার স্বামী বিরল রোগে আক্রান্ত, কিডনি ও প্রোস্টেটের সমস্যাতেও ভুগছেন। আমাদের ছেলে মেয়ে 2 জন, ছেলেটারও পিত্তথলিতে ইনফেকশন, আমার ইউটেরাসে টিউমার, অর্থের অভাবে চিকিৎসা করতে পারছি না, আর পাওনাদারদের প্রতিনিয়ত চাপ। বর্তমানে আমরা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে আছি। এই পরিস্থিতিতে আমরা কি আমল করলে আমাদের জন্য মঙ্গল হবে এবং এই অবস্থা থেকে পরিত্রাণ পাব, দয়া করে বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনারা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, প্রথম কাজ। আর 2 নম্বর হচ্ছে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করা। বেশি বেশি ক্ষমা চাইবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মানে আল্লাহ তাআলা যদি আপনাদেরকে ক্ষমা করেন তাহলে আপনাদের জন্য পথ মুক্ত হয়ে যাবে। কারণ ক্ষমাই হচ্ছে মূলত মানুষের সংকট থেকে উত্তরণের পথ। কোরআন এবং হাদিসের মধ্যে এটাই পাওয়া গিয়েছে। এই ধরনের সংকট সমস্যা থেকে উত্তরণের পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমাকেই উল্লেখ করেছেন। এই জন্য ইস্তেগফার, বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করবেন।
আর আপনাদের এই সংকটের বিষয়ে আপনারা যদি সংশ্লিষ্ট পরিচিত আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছ থেকেও পরামর্শ এবং সহযোগিতা নিতে পারেন, নিতে পারেন। কারণ মানুষ তো জানে না যে হয়তো কেউ আপনি সংকটে আছেন, সেটা হয়তো হইতে পারে যে আপনার এই সংকটের জন্য আপনাকেও সহযোগিতা মানুষ করতে পারে। সেক্ষেত্রে মানুষের কাছ থেকে, যাদের কাছ থেকে সহযোগিতা নেওয়া যায় অথবা যাদের সাথে পরিচয় আছে তাদেরকে আপনাদের সমস্যা সংকটের বিষয়গুলো আপনি তুলে ধরতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিছু দোয়াও শিক্ষা দিয়েছেন, সেগুলো পড়তে পারেন। আল্লাহুম্মা আগনিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়াগুলো, এই জাতীয় যে দোয়াগুলো আছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেগুলো বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে পারেন, ওগুলো বেশি বেশি করে পড়তে পারেন। তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিতে পারেন। আল্লাহর বান্দাদেরকে তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সহজ করবেন যখন বান্দা সত্যিকার আল্লাহ তাআলার কাছে নিজেকে পরিপূর্ণরূপে পেশ করতে পারবে, পরিপূর্ণরূপে পেশ করতে পারবে। এই জন্য সলাতে এবং যাতে করে কোনো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি আপনাদের কাছ থেকে না হয় সেই চেষ্টাও করে যাবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সমাজচিত্র, আপনারা একজনকে সহযোগিতা করেছেন ঋণ দিয়ে, এখন নিজেরা বিপদে পড়ছেন। তো বিপদ থেকে মুক্তির জন্য আপনারা আল্লাহর দ্বারস্থ হয়েছেন। আমরাও দোয়া করি আল্লাহ আপনাদের এই বিপদ থেকে, সমস্যা থেকে মুক্তি দিন। আরেকটি বিষয় হলো ব্যবস্থাপনার বিষয়। সেই সুন্দর ব্যবস্থাপনা, যথাযথ ব্যবস্থাপনার দিকেও আমাদের যেতে হবে সতর্কভাবে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।